কানাডার নতুন শরণার্থী বিল C-12 বিতর্কের মুখে। বিলটি সীমান্ত নিরাপত্তা জোরদার করছে এবং শরণার্থীদের জন্য আবেদন ও বহিষ্কার প্রক্রিয়া আরও কঠোর করছে। বিশ্লেষকরা আশঙ্কা করছেন এটি বিদেশ ভীতি বাড়াতে পারে এবং আন্তর্জাতিক শিক্ষার্থী ও নিপীড়িত সম্প্রদায়ের জন্য আইনি বাধা সৃষ্টি করবে। কানাডা নতুন শরণার্থী বিল C-12 বা স্ট্রেদেনিং কানাডাস ইমিগ্রেশন সিস্টেম অ্যান্ড বর্ডার্স অ্যাক্ট প্রণয়নের মাধ্যমে দেশটির অভিবাসন নীতি কঠোর করতে যাচ্ছে। এই আইন শরণার্থীদের জন্য নতুন অযোগ্যতা বিধান এবং সীমান্ত নিরাপত্তা জোরদারের সূচক হিসেবে বিবেচিত হচ্ছে। বিলটি দ্রুত প্রক্রিয়ায় 11 ডিসেম্বর হাউস অব কমন্সে তৃতীয় পাঠে পাশ হয়েছে। ফেব্রুয়ারিতে সিনেট অনুমোদন পেলে এটি কার্যকর হবে। বিশ্লেষকরা আশঙ্কা প্রকাশ করছেন এই আইন বিদেশি ভীতি বাড়াতে এবং অভিবাসীদের ওপর কড়া নজরদারি চালানোর প্রবণতা ত্বরান্বিত করতে পারে। টরন্টো বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ইডিল আতাক বলেন, এই আইন শরণার্থী সুরক্ষার দিক থেকে পশ্চাদমুখী এবং নির্বাহী ক্ষমতার নজিরবিহীন সম্প্রসারণ ঘটাচ্ছে। নতুন বিধান অনুসারে কানাডায় প্রবেশের 1 বছরের বেশি সময় পরে আবেদন করলে তা শুধুমাত্র একজন অভিবাসন কর্মকর্তার প্রি রিমুভাল রিস্ক অ্যাসেসমেন্টে পাঠানো হবে, যেখানে বাতিলের হার অত্যন্ত বেশি। অধ্যাপক অড্রি ম্যাকলিন উল্লেখ করেছেন, নতুন আইন ন্যায়সঙ্গত শুনানি ছাড়াই শরণার্থীদের দ্রুত বহিষ্কার করতে সহায়তা করবে। এই প্রক্রিয়া 20 শতাব্দীর শুরুতে প্রণীত বৈষম্যমূলক নীতির সঙ্গে তুলনা করা হচ্ছে, বিশেষ করে আন্তর্জাতিক শিক্ষার্থী ও নিপীড়িত সংখ্যালঘু সম্প্রদায় আইনটির কারণে আইনি বাধার সম্মুখীন হতে পারে। 2024 সালে কানাডা 18,000 মানুষকে বহিষ্কার করেছে, যা দেশের অভিবাসন ইতিহাসে একটি উদ্বেগজনক সংখ্যা। নতুন আইন কার্যকর হলে এই ধারা আরও শক্তিশালী হওয়ার সম্ভাবনা রয়েছে।